হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব অযোধ্যা শহরের লতা মঙ্গেশকর চক বা লতা মঙ্গেশকর সেলফি জোন, এবং অনেকে একে লতা মঙ্গেশকর পার্ক ও বলে থাকেন। আমরা সকলে তারই খোঁজে এগিয়ে যাব এবং তার সাথে সাথে আমাদের সকল তীর্থযাত্রীদের এই লতা মঙ্গেশকর চকের এই মা সরস্বতীর বীণা দেখে তাদের সকলের কেমন লাগলো সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমরা সকলে এখন এসে পড়েছি এই অযোধ্যা শহরের লতা মঙ্গেশকর চক বা লতা মঙ্গেশকর সেলফি জোনের ঠিক সামনে। এই দেখুন, এই লতা মঙ্গেশকর চকের এই চৌরাস্তার মোড়ের সামনে প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড় জমেছে। এই লতা মঙ্গেশকর চকটি অযোধ্যা শহরের চৌরাস্তা মোড়ের ঠিক মাঝখানে অবস্থিত। দেখুন যে কত ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই মা সরস্বতীর বীণার সামনে দাঁড়িয়ে যাত্রীরা ভিড় করে ছবি ও ভিডিও তোলার জন্য হুড়োহুড়ি করছেন। তার সাথে সাথে আমি এই সেলফি জোনের সাথে তার চারিপাশের পরিবেশের ছবিগুলো আমি আপনাদের সকলের কাছে আমার চ্যানেলে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি এই সব দৃশ্য দেখে আমাদের সকল যাত্রীদের খুব খুব সুন্দর লাগছে। এই মা সরস্বতীর 40 ফুট বীণার সামনে স্বজন দাঁড়িয়ে থেকে নিজে চোখে দেন। এই যে দেখুন, আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে এই লতা মঙ্গেশকর চকের এই মা সরস্বতীর বীণার সামনে এসে তারা প্রত্যেকে সারিবদ্ধভাবে পরপর দাঁড়িয়ে তারা সকলে একসঙ্গে জয় শ্রী রামধ্বনি, এমনকি তারা সকলেই একসঙ্গে এই অযোধ্যা তীর্থধামের জয়ধ্বনি দিয়ে তারা সকলে খুব খুব আনন্দ উপভোগ করছেন। দেখুন, সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। আর এই লতা মঙ্গেশকর সেলফি জোনের ঠিক উল্টো পাশেই, অর্থাৎ রাস্তার ওই পারে একটি বিশাল হনুমানের মূর্তি রয়েছে। তার ঠিক সামনে আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে পরপর লাইনে দিয়ে দাঁড়িয়ে সঙ্গে এই অযোধ্যা তীর্থধামের জয়ধ্বনি দিয়ে তারা সকলে খুব খুব আনন্দ উপভোগ করছেন। দেখুন, সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। জয় অযোধ্যা ধাম কি জয়। এখন আমরা এই লতা মঙ্গেশকর চকের চৌরাস্তার মোড় থেকে আবার সেই ধর্মশালার দিকে এগিয়ে যাব। এই লতা মঙ্গেশকর চকটি লতা মঙ্গেশকরের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অযোধ্যায় লতা মঙ্গেশকর চকের শুভ উদ্বোধন করেন। তার সাথে সাথে এই অযোধ্যা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র ঋষিকেশ উপাধ্যায় মহাশয় এবং উত্তরপ্রদেশের অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংস্কৃতি বিভাগের সৌজন্যে এই পুরো কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ
এই উচ্চাভিলাষী প্রকল্পটি 7.9 কোটি টাকার বাজেটে এই মা সরস্বতীর বীণার প্রকল্পটি তৈরি করেছে। এটি সরজু নদীর নতুন ঘাটের যাওয়ার পথেই এই লতা মঙ্গেশকর চকের এই চৌরাস্তার মোড়ের এই বিশাল বীণার নির্মাণের কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছিল। এই বিশাল বীণার নির্মাণ কাজটি করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর্য শিল্পী রমা সুতার। খুব নিখুঁতভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন। এটি অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত রাম ভারতের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রীরাম অযোধ্যার গ্র্যান্ড মন্দিরে খুব শীঘ্রই আসতে চলেছেন। তার আগে কোটি কোটি মানুষের মধ্যে রামের জীবনের সমস্ত কাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন। 14 টন ওজনের অযোধ্যায় এই চৌরাস্তার মোড়ের ঠিক মাঝখানে 40 ফুট লম্বা বীণা স্থাপন করার ফলে এই মা সরস্বতীর বীণা লতা মঙ্গেশকরের সুরেলা গানে বার্তা দেবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিও বার্তা জারি করেছেন যে প্রভু রাম আমাদের নৈতিকতার মূল্যবোধ, আমাদের সাজসজ্জা, আমাদের দায়িত্বের প্রাণবন্ত আদর্শ। এবং ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই মা সরস্বতীর বীণা এখন এই অযোধ্যার চৌরাস্তা মোড়ের সকল তীর্থযাত্রী মানুষের কাছে বিশাল আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই মা সরস্বতীর বীণায় খুব সুন্দর ডিজাইন এবং এতে মা সরস্বতীর ছবিও খোদাই করে তুলে ধরা হয়েছে। এই 40 ফুট উঁচু এবং 14 টন ওজনের বীণার মূর্তিটি এই চৌরাস্তার মোড়ে বসানোর জন্য বিশাল ক্রেনের সহায়তা নিতে হয়েছিল। এখন আমরা এই লতা মঙ্গেশকর চকের চৌরাস্তার মোড় থেকে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের সেই ধর্মশালার পথে। দেখুন কত তীর্থযাত্রী তারা এই চৌরাস্তার মোড়ের সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে। দেখুন যে আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে এই রাস্তা ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছেন। রাস্তার দুপাশ দিয়ে প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের ভিড়ের সমাগম চোখে পড়ছে। আর ওই যে দেখুন মা সরস্বতীর বীণার সামনে কত ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আমরা সকলে সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে। এখন আমরা এই লতা মঙ্গেশকর চকের চৌরাস্তার মোড় থেকে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের সেই ধর্মশালার পথে। দেখুন যে আমাদের সকল তীর্থযাত্রী তারা ঠিক এই রামলালা মন্দির ও হনুমান গড়ি যাওয়ার ঠিক চৌরাস্তার মোড়ের সামনে আমাদের সকল যাত্রী এসে পড়েছে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা সকলে মিলে এক এক করে টোটোয় উঠে পড়লাম। দেখুন যে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এইখানে। সত্যি এই সব দৃশ্য দেখে আমাদের সকলের তো খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখানেই আর কিছুক্ষণ থাকতে পারলে বুঝি খুব আনন্দ হতো। এখন এই চৌরাস্তার মোড় থেকে টোটোয় চেপে আমরা শেষমেশ আমাদের সেই ধর্মশালার পথে এগিয়ে যাব। এই দেখুন আমরা সকলে এখন টোটোয় চেপে এগিয়ে চলেছি। আর সেই ছুটে চলা টোটো থেকে আমি এই রাস্তার দুপাশের দৃশ্যগুলো আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন যে আমাদের টোটো এগিয়ে চলেছে আমাদের সেই ধর্মশালার পথে। দেখুন যে এই ছুটে চলা টোটো থেকে এই রাস্তার দুপাশের ভিউগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে চলেছে আমাদের এই টোটো গাড়ি। সত্যি অসাধারণ লাগছে এই টোটো থেকে, তাই না? আজকের মতো এখানেই লতা মঙ্গেশকর চকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।